আমি রোহিত আপনাদের সাথে। তো আমি বলতে চাই আজকে নিফটি ফিফটি এবং সেন্সেক্স ব্যাঙ্ক নিফটি ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট আছে সেটা কীরকম চলেছে এবং পরবর্তীকালে কাল কিভাবে চলবে। কাল তো মার্কেট বন্ধ, তো জাস্ট সোমবার কীভাবে মার্কেট চলবে সেটা, এবং কোন কোন স্টক আজকে ভালো চলেছে যেগুলোতে আপনারা ইনভেস্টিং করলে লাভে থাকবেন, এবং কোন কোন স্টক আজকে ডাউনে গেছে যেগুলো আপনারা বিক্রি করলে ইন্টারডেতে 500 থেকে 1000 টাকার মতো ইনকাম করতে পারবেন, যেগুলো আপনি ইনভেস্টিং করতে পারবেন। কোন কোন স্টক অ্যাক্টিভ ছিল, সুইগি যেমন আইপিও এসেছিলো সেটা আজ কীরকম পারফরমেন্স দিল, তো দেখতে থাকুন পুরো ভিডিও। দেখুন আজকে নিফটি ফিফটি যেটা স্টক ছিল সেটা কিন্তু আজ 26 পয়েন্ট নিচে গেছে। সেন্সেক্সও কিন্তু 110 পয়েন্ট নিচে গেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে একটু হোল্ড করেছিল, যেটা 91 পয়েন্ট, যেটা প্লাসে গেছে। নিফটি আইটি এটা 21 পয়েন্ট প্লাসে দিয়েছে, কিন্তু স্মল ক্যাপ এটাও 429 টাকা প্লাসে দিয়েছে। এবং কিছু যে স্টকগুলো আজকে অ্যাক্টিভ ছিল সেই অ্যাক্টিভ স্টকগুলো হলো, দেখুন সুইগি বলেছিলাম কিন্তু কালকে ইনভেস্টিং করতে বারণ করেছিলাম, তাই দেখুন আজকে দেখুন মাইনাসে গেছে। তো আর এইচডিএফসি ব্যাঙ্ক কালকে বলেছিলাম রাডারে রাখার জন্য, যেটা আজকে পজিটিভ ক্লোজ দিয়েছে। জোম্যাটো খুবই ভালো আজকে পারফরমেন্স দিয়েছে। রিলায়েন্স বলেছিলাম কালকে, দেখুন আজ কত সুন্দর আজকে প্লাসে পজিটিভ ক্লোজ দিয়েছে। এত সুন্দর ডাউন মার্কেটেও পজিটিভ দিয়েছে। তো দেখুন আর এফআইএসডিএস যে সেলিং করে, দেখুন আগামীকাল যে সেলিং করেছিল এফএস সেটা হলো 2500 কোটি টাকা, এবং আজকে 18,000 কোটি টাকা যে সেলিং করেছে। খুব আগের থেকে কম হয়েছে, মার্কেট গ্রো করবে। কিন্তু যে আমাদের দেশি লোকাল ইনভেস্টার আছে তারা কিন্তু আগের দিনে 13 তারিখে খুব ভালো কিনেছিল, যা মিউচুয়াল ফান্ড আর ইনভেস্টিং করেছিল, কিন্তু আজ একটু কম ইনভেস্টিং করেছে। তার কারণ জানি না, কিন্তু দেখিয়ে দিয়েছে। এই টপ কেনার স্টকের মধ্যে দেখুন রয়েছে এইচআর মোটর টপ কেনার মধ্যে রয়েছে, যেটা 6% মুভ দিয়েছে। এই দীপক নিত্রিত যেটা 5% ইনক্রিমেন্ট হয়েছে, এবং অ্যাপেলো টায়ার যেটা 4% আজ চেঞ্জ হয়েছে। খুবই ভালো। ইন্ডিয়ান হোটেল এটা আপনারা ইনভেস্টিং করতে পারেন, এটা দেখে রাখবেন, যেটা 741 টাকা রয়েছে, কিছুদিন আগে যেটা 500 টাকা রয়েছিল, আজ 3% 4%-এর মতো মুভ দিয়েছে। তো সুতরাং এটা দেখে রাখতে পারেন। এবং দেখে দিয়েছি আপনাদের টপ লোজার যেটা ছিল এসিএল টেক, এটা খুবই ভালো স্টক ছিল, যে প্রাইস অ্যাকশন হিসাবে আজকে খুবই ভালো ছিল, আমার রেডারে ছিল, কিন্তু এটা ডাউনে গেছে, যেটা 3% ভালো ছিল। এটা খুব প্রাইস অ্যাকশন নিয়ে যেটা ডাউনে গেছে। তো আপনারা এই স্টকগুলো দেখে রাখতে পারবেন পরবর্তীকালের জন্য। দেখে দিচ্ছি আপনাদেরকে ব্যাঙ্ক নিফটি কীরকম আজকে মুভ দিয়েছে। দেখুন ওপেন হোক ভাই। দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে ব্যাঙ্ক নিফটি দেখুন খুবই ভালোভাবে ওপেন হয়েছিল। ব্যাঙ্ক নিফটি দেখুন আজ ওপেন হওয়ার পরে পজিটিভ গেছে, পজিটিভ যাওয়ার পর দেখুন এখানে একটা প্রাইস অ্যাকশন বানিয়েছি। দেখুন ঠিক এই জায়গায় দেখুন একটা পজিটিভ করেছে, যেখানে একটা রেঞ্জ বানিয়েছিল, মার্কেটটা রেঞ্জ বানিয়ে পর তার এখানে ব্রেক করেছে। স্যার জাস্ট এখানে যেই ব্রেক করেছিল সেখানে এন্ট্রি একটা দিয়েছিল, খুবই অসাধারণ একটা এন্ট্রি, যেটা আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। আর এসএল এখানে রাখতে পারতেন এই উপরে টপে, যেটা দেখুন 1:2 জাস্ট এই বটম দিয়ে আসতো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা সাপোর্ট লেভেল ছিল খুবই, যেটা কালকে সাপোর্ট নিয়ে উঠেছিল, তো সেটা আজকে সাপোর্ট নিয়ে মার্কেট আজকে দেখুন পজিটিভ আজকে ক্লোজ দিয়েছে, যে দেখতে পাবেন। দেখুন মার্কেট পজিটিভ ক্লোজ দিয়েছে। আর নিফটি ফিফটি যে স্টকটা ছিল, দেখুন নিফটি ফিফটি দেখুন সেম আজ ওপেন হওয়ার পর, দেখুন আজকে ওপেন হওয়ার পর দেখুন টানা উপরে চলে যায়, কিন্তু দেখুন এখানে টানা যে পড়েছে এই সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেল ডাউন হওয়ার পর দেখুন টানা এখানে সাপোর্ট নিয়েছে। এই সাপোর্ট লেভেলের কাছে একটু নিচে, একটু 10 পয়েন্ট একটু নিচে হয়। আর এখানে দেখুন একটা মার্কেট রেঞ্জ বাউন্ড বানিয়ে দিয়েছে, যেটা আগামীকাল মতলব সোমবার খুবই ভালো একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে, যেটা এটার উপরে গেলেও খুবই 23,600 পর্যন্ত যেতে পারবে, এবং ডাউন গেলে পেনিক সেলিং হয়ে যাবে, যেটা আমাদের 23,000 অবধি লেভেল দেখতে পারবে। এই ছিল ভিডিও বন্ধুরা।